মিষ্টি স্বাদ, মন মাতানো ঘ্রাণ আর রাজকীয় পরিচয়। আমাদের দেশে আমকে তাই বলা হয় ফলের রাজা। প্রতি বছর গ্রীষ্ম এলেই চারদিক মৌ মৌ করে আমের গন্ধে। দেশের মানুষের প্রতিদিনের রসনা তো মেটাই, সেই সাথে হাজার হাজার কোটি টাকার অর্থনীতিও ঘুরপাক খায় এই একটি ফলকে ঘিরে। চলছে আমের ভরা মৌসুম। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও হয়েছে বাম্পার। আমের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ আর নাটোরেই শুধু এবার উৎপাদন হয়েছে 12.5 লাখ টন আম। বাজার সয়লাভ, হাড়িভাঙা, আম্রপালি, হিমসাগর, খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ আর নাম না জানা হরেক স্বাদের নানা জাতের আমে বাজারে আশি আশি করছে আমের রাজা ফজলি। চাঁপাইনবাবগঞ্জের কানসাট, সাতক্ষীরা আর ঢাকার যাত্রাবাড়ি সহ দেশের বড় বড় আড়তে চলছে ধুমসে কেনাবেচা। পাইকারিতে জাতভেদে 25 টাকা থেকে শুরু, আর খুচরা পর্যায়ে কেজি দরে বিক্রি হচ্ছে 60 থেকে 150 টাকা পর্যন্ত। রাজশাহী বিভাগ দেশের সবচেয়ে বড় আমের বাজার হওয়ায় মৌসুমি ব্যবসায়ীদের নগদ অর্থে নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার এই মৌসুমে শুক্র শনিবারেও এ অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম চালু রেখেছে। তবে এসব কিছুই মুখে হাসি আনছে না কৃষকের। মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য দাম মিলছে না তাদের। অনেক এলাকায় আবার প্রথা অনুযায়ী কৃষকদের কাছ থেকে মন প্রতি 40 কেজির পরিবর্তে 44 থেকে 54 কেজি পর্যন্ত আম নেয় পাইকাররা। চাষিদের আমের লাভ গিলে খাচ্ছে এই ঢলন প্রথা। ফলে দেশে 13,000 কোটি টাকার আমের বাজারের খুব নগণ্যই তাদের পকেটে ঢুকছে। এদিকে দেশের বাজারে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই ফল বিশ্বে উৎপাদনের দিক থেকে শীর্ষে থাকলেও রপ্তানির দিক থেকে খুব একটা সুবিধা করতে পারছে না। অভ্যন্তরীণ ফলন যতই বাড়ুক না কেন, ফি বছর রপ্তানি আটকে আছে সেই 2 থেকে 3,000 টনেই, আর টাকার অঙ্কে আয় হয় 100 কোটিরও কম। অভ্যন্তরীণ বাজারের তুলনায় যা একেবারেই কম। অথচ স্বাদ ও মানের দিক থেকে বাংলাদেশের আম সবচেয়ে সুস্বাদু। চীন, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের মোট 38টি দেশে যাচ্ছে বাংলাদেশের আম। এবছর নতুন করে মালয়েশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। আম রপ্তানিতে আমাদের চেয়ে এগিয়ে আছে ভারত, পাকিস্তান আর থাইল্যান্ড। তাদের দখলেই রয়েছে বিশ্বের $4.19 বিলিয়ন আমের বাজার। রপ্তানিকারকরা বলছেন, সরকার একটু উদ্যোগী হলে বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ টন আম রপ্তানি সম্ভব। তবে সেজন্য কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আমদানিকারকদের চাহিদা অনুযায়ী নিরাপদ আম উৎপাদন করা, রপ্তানিযোগ্য আমের উৎপাদন খরচ কমানো, দেশে অ্যাক্রিডিটেশন ল্যাব স্থাপন, গ্রেডিং প্যাকিং সুবিধার ব্যবস্থা করা এবং বিমান পরিবহন খরচ কমাতে দরকার সরকারি সহায়তা। কৃষকের ন্যায্য দাম না পাওয়া, সংরক্ষণ সংকট আর রপ্তানি সীমাবদ্ধতার কারণে দেশের অর্থনীতি ঠিকভাবে পাচ্ছে না মন ভরানো এই ফলের সুবাস। এইসব সমস্যা দূর করা গেলে দেশের কয়েক হাজার কোটি টাকার বাজার যেমন আরও কয়েক গুণ বড় হতে পারে, তেমনি একদিন হয়তো বিশ্ববাজারে বাংলাদেশের পরিচয় হতে পারে শুধুমাত্র পোশাক নয়, মধুমাখা আমের দেশ হিসেবেও।